আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ দিদি। আজকে আলোচনা করব ডায়ালগ নাম্বার 49 থেকে 51 পর্যন্ত। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 41 নাম্বার 9 নাম্বার ডায়ালগে বলছে, we must acquire a knowledge in order to communicate with others. There are some ways to learn a language. Now write a dialogue between Rana and Sana about communicative competence. Communicative competence মানে হচ্ছে যোগাযোগ করার যে যোগ্যতা, সেটাকে বলা হয় communicative competence. তাহলে সানা আর রানা দুইজনের মধ্যে একটা ডায়ালগ হবে কি নিয়ে? communicative competence, যোগাযোগের দক্ষতা নিয়ে, যোগাযোগের যোগ্যতা নিয়ে। আচ্ছা, রানা সানা এখানে প্রথমে স্যালুটেশন দিয়ে শুরু করবে। হ্যালো সানা, হাউ আর ইউ? ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন টু। টুডে আই উড লাইক টু ডিসকাস অন দ্য ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নেমলি ইংলিশ। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যেটা মাতৃভাষা না, কিন্তু আমাদের অন্যতম প্রধান একটি ভাষা, সেটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে। তো ইংরেজি যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই এখানে বলা হচ্ছে যে আমি আজকে তোমার সাথে আলোচনা করতে চাই দ্বিতীয় আমাদের যে ভাষা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটার যে যোগাযোগের যোগ্যতা, সেটা নিয়ে কথা বলতে চাই। তখন সানা বলছে, ওয়েল, ভালো কথা, এটা নিয়ে আমরা কথা বলি, আসো। লার্নিং ইংলিশ ইন দ্য প্রেজেন্ট গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইজ এসেনশিয়াল। বর্তমান পৃথিবীতে ইংরেজি শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। কেন? ইন অর্ডার টু ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন দিস ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু স্টাডি আ লট। এবং তুমি যদি এটাতে তোমার কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা অর্জন করতে চাও, তুমি ইংরেজি ভাষায় ভালোভাবে কথা বলতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অনেক বেশি লেখাপড়া করতে হবে। ইউ শুড এনরিচ ইউর ভোকাবুলারি, তোমার ভোকাবুলারি সমৃদ্ধ করতে হবে। বিকজ উইদাউট হ্যাভিং আ রিচ ভোকাবুলারি, কারণ ভোকাবুলারি যদি তোমার রিচ না হয়, ইউ ক্যান নট এক্সপ্রেস ইউর আইডিয়াস অর আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার্স সে টু ইউ। অর্থাৎ ভোকাবুলারি যদি তুমি না জানো ভালোভাবে, তাহলে তুমি নিজেও তোমার আইডিয়া প্রকাশ করতে পারবে না এবং অন্যরা কি বলতে চাচ্ছে সেটাও বুঝতে পারবে না। তখন রানা বলছে, এখন এই কাজগুলো কিভাবে করবো? আমি কি নিউজ পেপার পড়বো, ম্যাগাজিন পড়বো, না ইংলিশের বই পড়বো? তখন সানা বলছে, অফকোর্স ইউ মাস্ট রিড দিস, তোমার এগুলো পড়া উচিত। অ্যালং সাইড এট, এটার পাশাপাশি তোমাকে বিভিন্ন ধরনের ইংরেজি প্রোগ্রাম শোনা উচিত, এয়ার্ড বাই রেডিও অ্যান্ড টিভি লাইক CNN। এবং টিভি, রেডিও বা যেমন CNN এর মতো চ্যানেলে যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো শোনার চেষ্টা করতে হবে। দিস উইল ডেভেলপ ইউর লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস। এইটা তোমার দুইটা জিনিসই উন্নয়ন করবে, একটা হচ্ছে শোনার ক্ষমতা, একটা হচ্ছে বলার ক্ষমতা। তারপর রানা বলছে, ইউ মিন দিস প্রোগ্রামস উইল ডেভেলপ মাই প্রোনাউন্সিয়েশন, তুমি বলতে চাচ্ছ এই প্রোগ্রামের মাধ্যমেই আমার উচ্চারণ ঠিক হবে। তখন সানা বলছে, রাইট, হ্যাঁ, একেবারেই ঠিক। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ টু স্পিক টু আদার্স ইন ইংলিশ অন ভ্যারিয়াস টপিকস। বলছে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স ইংরেজিতে সবচেয়ে বেশি দরকার, কারণ আমরা অন্যদের সাথে বিভিন্ন কথায় ইংরেজি ভাষায় বিভিন্ন ব্যাপারে কথা বলতে চাই, তাই কমিউনিকেটিভ কম্পিটেন্সটা বেশি দরকার। ইউ হ্যাভ টু স্পিক অন আ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস, তোমার অনেক ধরনের সাবজেক্টের উপর কথা বলতে হতে পারে। I feel very ashamed when I fail or make a mistake. আমার খুব লজ্জা লাগে যখন আমি ভুল করি বা কোনোভাবে এটা ইংরেজিতে কথা বলতে পারি না। তখন বলছি, ইটস নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না। তোমার মাথায় রাখতে হবে যে উই লার্ন থ্রু মিস্টেকস, আমরা ভুলের মাধ্যমে শিখবো। সো নেভার ফিল ওয়ারিড ইভেন ইফ এনিওয়ান লাফ অ্যাট ইউ ওয়েন ইউ মেক মিস্টেকস। বলছে যে তাই কখনোই চিন্তিত হবে না যে বা কেউ হাসলে বা তুমি ভুল করলে। ফলো দিস ওয়েজ, এই পদ্ধতিগুলো মেনে চলো, অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি স্কিলড ইন ইংলিশ, এবং আমি নিশ্চিত তুমি ইংরেজিতে ভালো করবে। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাডভাইস। অনেক ধন্যবাদ তোমার এই উপদেশের জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম, বাই। তাহলে দেখেন, এখানে উপদেশগুলো দিচ্ছে যে কিভাবে ইংরেজিতে দক্ষতা বাড়াবে, তারপরে সে প্রশ্ন করছে কোনটা করলে কি হবে। তাহলে এইভাবেই কিন্তু আপনারা ডায়ালগটা বিল্ড আপ করতে পারবেন। পরের প্রশ্ন, আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেমস অফ বাংলাদেশ। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড আশা অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। বলছি, আমাদের বাংলাদেশে একটা অন্যতম সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। এখন তুমি আর তোমার বান্ধবী আশা একটা ডায়ালগ লিখো, কোন ব্যাপারে? বেকারত্বের সমস্যার সমাধানের ব্যাপারে। আচ্ছা, এখন বেকারত্বের সমস্যার সমাধানের ব্যাপারে যদি একটা ডায়ালগ লিখতে চাই, কিভাবে হতে পারে দেখো। প্রথমেই মাইসেলফ, হ্যালো আশা, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো? মাইসেলফ, ফাইন, আমিও ভালো আছি। ইটস মেনি ডেজ সিন্স উই মেট টুগেদার, ইজন্ট ইট? অনেকদিন হয়ে গিয়েছে আমাদের দেখা হয় না, তাই না? তখন বলছে, ইয়েস ইট ইজ, হ্যাঁ আসলেই তাই। অ্যাকচুয়ালি এভরিবডি ইজ বিজি স্ট্রাগলিং উইথ ফর হিজ অর হার লাইভলিহুড। আসলে সবাই এখন ব্যস্ত তার নিজেদের জীবন নির্বাহের জন্য, বা নিজেদের জীবন কিভাবে চালাবে সেই ব্যাপার নিয়ে। তখন বলছে, ওয়াই ইজ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ভেরি অ্যাকুয়েট ইন বাংলাদেশ। এখন বলতেছে যে আমরা তো আমাদের জীবন চালাতে পারছি না, এটা বললো আশা। এখন প্রশ্ন হতে পারে যে আসলে আমাদের বাংলাদেশে বেকারত্বের সমস্যাটা এত বেশি কেন? তখন আশা কিছু কারণ বলছে। দ্য রিজনস আর নট ফার টু সিক,
আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ভেরি ব্যাকওয়ার্ড। আমাদের দেশটা শিল্পগতভাবে অনেক বেশি পিছিয়ে আছে। দেয়ার আর ফিউ মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ফার্মস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে খুবই কম পরিমাণ কল কারখানা আছে। মোরওভার, তাছাড়াও আমাদের দেশে যে যুব সমাজ আছে আর অ্যাভার্স টু সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট মানে কি? স্বপ্রতিষ্ঠান বা স্বকর্মক্ষেত্রের ব্যাপারে আমাদের দেশের যুব সমাজরা একেবারেই চিন্তিত না, বা তারা এটা বোঝেই না। ইজ আনএমপ্লয়মেন্ট আ প্রবলেম অনলি ইন বাংলাদেশ? এটা কি শুধু বাংলাদেশের সমস্যা? না, আনএমপ্লয়মেন্ট শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর সমস্যা, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে প্রশ্ন করা যেতে পারে যে আসলে হোয়াট ইজ দ্য টাফেস্ট টাস্ক ফর অ্যান এডুকেটেড পারসন? আসলে একজন শিক্ষিত মানুষের জন্য সমস্যা কি? একজন শিক্ষিত মানুষের জন্য চাকরি পাওয়াটা কেন কঠিন? তখন আশা বলছে দ্য টাফেস্ট টাস্ক ফর অ্যান এডুকেটেড ম্যান ইজ টু ফাইন্ড দ্য সুটেবল জব। অর্থাৎ আপনি যখন শিক্ষিত হবেন তখন তো আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আমি ঝাড়ুদার হব বা আমি একজন ক্লিনার হব, এরকম আপনি বলবেন না। তো একজন শিক্ষিত মানুষের জন্য ওই লেভেলের চাকরি খুঁজে পাওয়াটা আসলে কঠিন, কিন্তু চাকরি পাওয়া কঠিন না। সেলফ এমপ্লয়মেন্ট ক্যান সলভ দিস প্রবলেম টু সাম এক্সটেন্ট। কিছু দূর পর্যন্ত আমরা এই সেলফ এমপ্লয়মেন্টের সমস্যাটাকে সমাধান করতে পারি। আচ্ছা, ইউ আর রাইট, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। তাহলে এখানে আমরা আরও কিছু সমস্যা উল্লেখ করতে পারি আনএমপ্লয়মেন্টের, যেমন আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যা, আমাদের দেশে মানসম্মত চাকরি, আমাদের দেশে মানসম্মত শিক্ষার অভাব, কারিগরি শিক্ষার অভাব, এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা যেতে পারে। তাহলে আরও কিছু সমস্যা যদি আপনি যুক্ত করতে পারেন, এখানে আরও সমস্যা যুক্ত করবেন, সেই সমস্যার সমাধানগুলো বলবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ডায়ালগটা আরেকটু বড় করতে পারবেন। ঠিক আছে, আরও কয়েকটা সমস্যা যুক্ত করলে ডায়ালগটা আরেকটু বড় হয়ে যাবে। ওকে, আসেন এরপরে আমরা চলে যাই 51 নম্বরে। 51 number question বলছে, suppose you are Mukti, you have a friend named Juthi, natural calamities visit every year in our country, now write a dialogue between you and your friend about the effects of natural calamities on Bangladesh. আচ্ছা, নাম দুটি দেওয়া আছে, মুক্তি আর জুথি। তারা দুইজনে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলছে এবং বলছে বাংলাদেশে আসলে প্রাকৃতিক দুর্যোগের যে প্রভাব, এফেক্ট, সেগুলো নিয়ে একটা ডায়ালগ লিখতে। আচ্ছা, সেগুলো নিয়ে যদি এখন আমরা ডায়ালগ লিখতে চাই, আমরা কিভাবে শুরু করব খেয়াল করো। প্রথমে এখানে স্যালুটেশনস গুলো আসবে। হাই জুথি, ইউ লুক সামওয়াট পেন্সিভ, হোয়াটস দ্য ম্যাটার? তোমাকে দেখতে একটু চিন্তিত মনে হচ্ছে, ব্যাপার কি? তখন বলছে, ইয়েস আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দ্য ন্যাচারাল ক্যালামিটিস, আমি প্রাকৃতিক দুর্যোগের কথা ভাবছি। ভ্যারিয়াস ন্যাচারাল ডিজাস্টার্স ভিজিট আওয়ার কান্ট্রি এভরি ইয়ার। হ্যাঁ, প্রতি বছর অনেক ধরনের আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়। তখন বলছে, হ্যাঁ ঠিকই তো বলেছো, অ্যান্ড দিস ক্যালামিটিস আর ভেরি ডিস্ট্রাকটিভ অ্যান্ড মেকিং পিপল সাফার ট্রেমেন্ডাসলি। এগুলো খুবই ধ্বংসাত্মক হয় এবং মানুষকে অনেক বেশি ভোগায়, ট্রেমেন্ডাসলি, অনেক বেশি মানুষকে কষ্ট দেয়। তারপরে জুথি উত্তরে বলছে, হ্যাঁ, ফ্লাডস সাবমার্জ পিপলস হোমস্টেড অ্যান্ড মেক দ্যাম হোমলেস। বন্যায় মানুষ গৃহ হারিয়ে ফেলে এবং তারা পানির নিচে চলে যায়। দে ডিস্ট্রয় হাউসেস, ক্রপস, রোডস ইটিসি। তারা বাড়ি, বাগান, ক্ষেত, খামার সবকিছু ধ্বংস করে দেয়, রাস্তাঘাট ধ্বংস করে দেয়। এরপরে উত্তরে আসছে যে দে অলসো টেক অ্যাওয়ে মেনি লাইভস, অনেক মানুষের জীবন নিয়ে যায়। এই সময় মানুষরা সাফার করে ফর ওয়ান্ট অফ ফুড, খাবারের জন্য, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি, নেসেসারি মেডিসিন, বিভিন্ন ওষুধ পায় না তারা, এবং বিভিন্ন প্রকার স্টমাক ডিজিজের কারণে মারা যায়, কারণ তারা পানি পায় না, বিশুদ্ধ পানি পায় না, তখন তারা ময়লা পানি খায়, তখন তাদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়, এই কারণে কি তারা অনেকে মারা যায়। জ্যোতি বলছে, কোয়াইট রাইট, হ্যাঁ অনেকটা ঠিকই বলেছো। সাইক্লোনস অলসো মেক পিপল সাফার গ্রেটলি। সাইক্লোন এরকম একটা ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, এটাও মানুষকে অনেক বেশি ভোগায়। পিপল বিকাম হোমলেস অ্যান্ড লস লাইভস ওয়িং টু ইট। মানুষ এর কারণে গৃহহীন হয় এবং জীবনও হারিয়ে ফেলে। আরও কিছু ন্যাচারাল ডিজাস্টার্স আছে, এখন আমি বলছি। তাহলে আমরা সাইক্লোন নিয়ে কথা বললাম, ফ্লাড নিয়ে কথা বললাম, এখন দেখেন কি নিয়ে কথা বলা যেতে পারে। ড্রট মানে হচ্ছে খরা অর রেইনলেসনেস মানে বৃষ্টিহীনতা, বা হিট ওয়েভ উইচ অলসো মেক পিপল সাফার। হিট ওয়েভ মানে কি? প্রচণ্ড পরিমাণ গরম যখন হয়, সেটাও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভোগায়। অ্যান্ড দিস ডিজাস্টার্স হিন্ডার আওয়ার ন্যাশনাল ইকোনমি গ্রেটলি। তখন জুথি বলছে, হ্যাঁ এখানে যেটাই হোক, বন্যা হোক, খরা হোক, সব কিছু আমাদের অর্থনীতিকে খুব খারাপভাবে প্রভাবিত করে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু এক্সপেন্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড রিহ্যাবিলিটেট দ্য এফেক্টেড পিপল অ্যান্ড রিকনস্ট্রাক্ট দ্য ডিস্ট্রয়েড ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি।
বলছে যে সরকারের উচিত অনেক বেশি টাকা এখানে ব্যয় করা এবং মানুষকে রিহ্যাবিলিটেট মানে পুনর্বাসস্থান দেওয়া এবং বাসা বাড়ি সবকিছু পুনরায় নির্মাণ করা। হাউ ক্যান উই গেট রিড অফ দিস ন্যাচারাল ক্যালামিটিস, আমরা কিভাবে প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে মুক্তি পেতে পারি। দেখেন তাহলে এখন আমরা একটু সলিউশন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমে প্রবলেম নিয়ে বলছি, এখন সলিউশন নিয়ে বলবো। প্রবলেম এফেক্ট সলিউশন এভাবে কিন্তু আমরা আগাচ্ছি। তারপরে বলছে এটা থেকে আসলে কমপ্লিটলি রিড অফ দিস ডিজাস্টার ইজ ইম্পসিবল, এটা থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়া অসম্ভব, কিন্তু উই ক্যান সার্টেনলি লেসেন দ্য রেট অ্যান্ড সিভিয়ারিটি অ্যাট উইচ দে অ্যাটাক আস, আমরা চাইলে এটার যে সার্টেনিটি মানে এটা যে ঘন ঘন হয় এটাকে কমাতে পারবো, এবং এটার যে সিভিয়ারিটি মানে এটা যে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করে সেটাকে কমাতে পারবো। I think you want to say that we have to reduce the emission of greenhouse gases, aren't right? বলছে তুমি কি তাহলে বলতে চাচ্ছ যে আমাদের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে, তাই নয় কি? হ্যাঁ, জাস্ট সো উই হ্যাভ টু ইউজ রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক সোলার এনার্জি, উইন্ড পাওয়ার, ইটিসি ইনস্টেড অফ ফসিল ফুয়েলস। হ্যাঁ, আমাদেরকে সৌরশক্তি, বায়ুর শক্তি এগুলো ব্যবহার করতে হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে। তাছাড়াও বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হবে। রাইট ইউ আর, তুমি একদম ঠিক বলেছো। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইম্পর্টেন্ট ডিসকাশন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, বাই। তাহলে আমরা এখানে দেখেন অনেকগুলো ন্যাচারাল ক্যালামিটি দুর্যোগ নিয়ে কথা বলেছি, সেগুলোর এফেক্টস নিয়ে বলেছি এবং সেগুলোর সলিউশন নিয়েও বললাম। আপনি যদি চান আরও কিছু যুক্ত করতে পারেন, যেমন ভূমিকম্প অথবা আরও ন্যাচারাল ক্যালামিটি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। তার আজকের ক্লাসে কিন্তু আমরা 51 নম্বর পর্যন্ত ডায়ালগ শিখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।